হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির স্টাইলে কিভাবে আপনারা মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া বানাবেন। এইভাবে যদি বানান এটা কিন্তু সবথেকে বেশি টেস্টি হবে। এখানে দেখুন আমি রুই মাছের মাথা নিয়েছি। আপনারা এখানে রুই মাছের মাথার পরিবর্তে কাতলা মাছের মাথাও নিতে পারেন। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন পুঁই ছাঁচড়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি সবজি, নিয়েছি আলু, লাউ, কুমড়ো, গাজর, আর এখানে নিয়েছি বেগুন আর নিয়েছি পটল। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে নিতে পারেন। আর পুঁই ছাঁচড়া করার জন্য অবশ্যই পুঁই শাক তো লাগবেই। সবজিগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাটা। এবার উল্টে পাল্টে দুপাশ কিন্তু বেশ কড়া করে ভেজে নেব। দেখুন বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে 5 ফোড়ন, হাফ টিস্পুন। 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে 5 থেকে 6 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করা আদা 1 চামচ। আদা রসুন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবজি। সবজিগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট কিন্তু একটু ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। আলু কুমড়ো গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল বেগুন আর লাউ। সমস্ত কিছু আবার খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর মিডিয়াম আঁচে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পুঁই শাক। পুঁই শাক দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন যেহেতু আগে একটু কম দেওয়া হয়েছে সেই বুঝে নুনটা দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝাল আপনারা আপনাদের এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন, কম বা বেশি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3-4টে। এবার সমস্ত কিছু মিডিয়াম টু হাই আছে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে সবজিগুলো। দু থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে। সবজির থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু সমস্ত সবজি সিদ্ধটা হবে। সবজিগুলো কিন্তু বেশ নরমও হয়ে গেছে, আর কিছুটা হতে বাকি আছে। তখন কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দিতে হবে। মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর সবজিগুলো যেগুলো সিদ্ধ হতে একটু বাকি আছে সেটা কিন্তু এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করার পর কিন্তু
এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। দেখুন 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কিন্তু সবজি ভালো করে নরম হয়ে গেছে আর একদম মাখো মাখো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু একদম রেডি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।